1 চা চামচ তেলে 1 বাটি পকোড়া। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি পেঁপে দিয়ে পকোড়ার একটা রেসিপি। পেঁপেটাকে আমি ভালো করে ছুলে গ্রেটারের এই সাইডে একদম এরকম করে কেটে নিয়েছি। আর এর জন্য সামান্য কিছু মশলা ইউজ করব। সে মশলার মধ্যে কি কি দিচ্ছি দেখো, একটু আদা, পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর রসুন, সবগুলো মিক্সির জারে আমি জল ছাড়া দানাদার পেস্ট করব কিন্তু। আর এদিকে নিয়েছি 1 বাটি পেঁয়াজ। এই দেখো আমি এরকম করে পেস্ট করেছি, পুরো একদম দানা দানা রয়েছে। এবার এই পেঁপের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে দেব, পরে দেব। আগে লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে খুব ভালো করে এটাকে এবার মাখতে হবে, একদম খুব ভালো করে মাখতে হবে। মেখে না এটার থেকে যে জল বেরোচ্ছে দেখো, এই জলটাকে নিংড়ে ফেলে দেবো আমি জলটা কিন্তু। এবার সেই কারণে একটু বেশিক্ষণ ধরে মাখতে হবে। আর যদি মাখার সময় না থাকে তাহলে এটাকে লবণ মাখিয়ে রেখে দিতে হবে। রেখে দিলেও অনেক সময় এই যে অনেক সময় কি রেখে দিলেও জল গলে যায়। এই দেখো এতটা জল গলেছে, জলটা আমি ফেলে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন। বেসন খুব বেশি দেবো না, আমি এখানে তিন টেবিল চামচ মতন বেসন দিয়েছি। এবার বেসন খুব বেশি কিন্তু দেবো না, বাইন্ডিংয়ের জন্য অতটা কত বেসন লাগবে ততটা দেবো ততটা না, খুব কমই বেসন দেব। দিয়ে এইবার দিয়ে দিলাম এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা। এবার সবটা দিয়ে দিলাম। এবার দেখো আমার কিন্তু খুব বেশি যে বেসন নেই, দেখাই যাচ্ছে, পুরো বোঝা যাচ্ছে। এইবার কি করবে, এগুলো খুব কম তেলেই ভাজবো আমি। কড়াইতে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি কতটুকুনি দেখো। এটা ওই 1 টেবিল চামচ মতন তেল দিলাম, এতেই দেখো আমার পকোড়াগুলো হয়ে যাবে। ওই লাগলে শেষের দিকে অল্প একটু দিলেও চলবে, তবে দেখো আমি একদমই কম তেলে, পুরো টিকিয়া যেমন হয় তেলে ছেঁকে নেওয়া সেরকম করে পেঁপে দিয়ে পকোড়া করে নিচ্ছি। এইটা না কেউ মানে কাউকে যদি দেই, কেউ না বললে বুঝতেই পারবে না পেঁপে দিয়ে পকোড়া এতটাই টেস্টি হয়। আর যেহেতু এই যে বেসন কম থাকে সেই কারণে এর টেস্ট অন্যরকম লাগে। আর পেঁপে তো একটু নরম হবে, পেঁপেটা সিদ্ধ হলে নরম হয়ে যায়, সেই কারণে একটু নরম হবে। আর বেসন কমের কথা কেন বললাম, বাইন্ডিংয়ের অত দরকার নেই, যেহেতু ডিম থাকে, ডিমটাকে পুরো পকোড়াগুলোকে এক জায়গায় করে রাখি। আর এটা ওই যে কম তেলে করব বলেই বেসন বেশি দেইনি, তাহলে বেসন বেশি দিলে কিন্তু একটু কাদা কাদা লাগবে খেতে। এবার কম থাকলে তাহলে একদম ঠিকঠাক হবে। আমি কিন্তু ওই যে 3 টেবিল চামচ মতন বেসন দিয়েছি। আমি অতগুলো পেঁপেতে ওই যে পেঁপেটা দেখালাম ওই সাইজের আমি 2টো পেঁপে দিয়েছি। দেখো উল্টে পাল্টে এই দেখো আমি পকোড়াগুলো করে নিচ্ছি। কড়াইতে কিন্তু তেল রয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি বাকিগুলোকেও দিয়ে দেবো। এবার বাকিগুলোকে দিয়ে সবগুলোকে এপিট ওপিট করে ভেজে তারপরে আমি নিয়ে আসছি এগুলো পরিবেশন করতে। আর হ্যাঁ, এগুলো যেমন চা মুড়ি সব কিছুর সাথে ভালো লাগে, এমনকি ডাল ভাতের সাথেও ভালো লাগে। যেহেতু তেলটা কম থাকে, খেতে কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না তেল এতটাই কম আছে। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। এবার দেখতে যেমন হয়েছে, খেতে অসম্ভব টেস্ট। আর সব থেকে এতটাই হেলদি, সবাই খেতে পারবে এবং বাটি ভর্তি করে খেতেও কিছু যায় আসবে না। এই দেখো কেমন হয়েছে, ভেতরটা পুরো এই যে বললাম নরম, পেঁপে সিদ্ধ হলে কেমন হবে, নরম হয়ে যাবে। আর কি, আজ এই অবধি আমার এই রেসিপিটা কমপ্লিট। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।